Hello everyone, how are you? I hope you all are feeling fine. Welcome you all to the third class of Basic Practice English course. Into day 3. Day 3. বা ডে 3 তে আসলে কি শিখবো? আজকে ক্লাসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আজকে আমরা কোশ্চেন করা শিখবো। যে কোনো ভাষা শিখতে গেলে আমাদের প্রথমেই হচ্ছে প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্ন করা শেখাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা কারোর সাথে যখন কথা বলি, তো যদি প্রশ্ন না করতে পারি তাহলে আসলে কথা বলা যাবে না। একজন প্রশ্ন করলো আমি শুধু উত্তর দিলাম তাহলে কিন্তু কথোপকথনটা হবে না। তো প্রশ্ন করা আজকে আমাদের ক্লাসটা হবে প্রশ্নের উপর। তো প্রশ্ন সাধারণত আমাদের দুই ভাবে হয়। একটা হচ্ছে কোনো কিছু প্রশ্নের উত্তর আমরা ইয়েস অথবা নো দিয়ে করতে পারি, অথবা আর কিছু প্রশ্ন আছে যেগুলো উত্তর আমার কিছু বলতে হয়। যেমন আমি যদি বলি তোমার নাম কি, তখন কিন্তু তার নামটা বলতে হবে, সে কিন্তু ইয়েস অথবা নো বললে হবে না। আমি যদি বলি তুমি কোথায় যাচ্ছ, সেগুলো যদি ইয়েস হবে না কিন্তু। আমি যদি বলি যে তুমি কি খেলতেছো, ইয়েস অথবা নো বলতে পারবে। তুমি কি স্কুলে যাচ্ছ, ইয়েস অথবা নো বলতে পারবে। তো সেম ভাবে আমরা প্রশ্নকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে আমাদের নর্মালি ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস অথবা নো, এই দুই টাইপের প্রশ্ন। তো ইয়েস নো প্রশ্নগুলো সাধারণত আমাদের যে হেল্পিং ভার্বগুলো আছে ওইগুলো দিয়ে করা হয়, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরকম কিছু মডেল। এই জন্য আমাদের ইয়েস নো প্রশ্নগুলোকে আমরা 5 ভাগে ভাগ করবো। আমরা ফার্স্টে যদি আসি, এম, ইজ, আর। এম, ইজ, আর দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো এবং এটার আনসার গুলো ইয়েস দিয়ে করা যাবে। তারপর হচ্ছে ওয়াজ, ওয়ার দিয়ে প্রশ্ন করলেও আনসার ইয়েস আসবে। তারপর হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর হচ্ছে ডু, ডিড, ডাজ। আর হচ্ছে মোরাল দিয়ে। আমরা মোরাল দিয়ে প্রশ্ন করতে পারি। আমি যদি বলি যে ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস জল দিবে, অথবা কোন ইউ সুইচ অন দ্য ফ্যান। সেম টাইপের আমরা প্রশ্ন মডেল ভার্ব দিয়ে করতে পারবো। মডেল ভার্ব হচ্ছে ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, এই ব্যাপারগুলো আমরা পরে ডিটেইলস আলোচনা করবো। তো আজকে হচ্ছে আমাদের এম, ইজ, আর দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় এটা শিখবো। কারণ হচ্ছে আমাদের গত ক্লাসে আমরা এম, ইজ, আর এর ব্যবহার শিখেছিলাম। তো ওই ক্লাসটা যদি আমরা ঠিক মতো করে থাকি তাহলে আজকের ক্লাসটা খুব বেশি ইজি হবে। আমি যদি আমরা আমরা আহ, গতকালকের ক্লাসে কি শিখেছিলাম, এম এর ব্যবহার। আমরা যখন এম এর ব্যবহারটা শিখেছিলাম এরকম। আচ্ছা, এম, ইজ, আর। তো এম দিয়ে সাধারণত আমরা যখন আই এম দিয়ে সেন্টেন্স তৈরি করেছিলাম, যেমন আই এম দিয়ে আমার নাম বলেছিলাম, যেমন আই এম আমার প্রফেশন বলেছিলাম, আই এম এ টিচার, এরকম বলেছিলাম। তারপরে আমি কোনো কাজ করছি বোঝাচ্ছিলাম, যেমন আই এম প্র্যাকটিসিং, আই এম প্র্যাকটিসিং ইংলিশ, এরকম বলেছিলাম। তারপরে আমার অবস্থা, যেমন আই এম টায়ার্ড, এরকম টাইপের প্রশ্ন আমরা সেন্টেন্স মেক করা শিখেছিলাম। তো সেম গুলা কি যদি আমরা আজকে প্রশ্ন রূপান্তর করতে চাই, সাধারণত এম দিয়ে প্রশ্ন সচরাচর আমরা সাধারণত করি না। কিন্তু আমি যদি বলি আজকে এই এম অক্সিলারি ভার্ব, এটা যদি আমরা সামনে নিয়ে আসি, সেন্টেন্সটা কিভাবে করা যায় পরে আসছি। আমরা এম সামনে নিয়ে আসলাম, এম আই এ টিচার, এম আই এ টিচার, আমি কি একজন টিচার। যদিও প্রশ্নগুলো সাধারণত হয় না, কিন্তু প্রশ্ন তৈরি করা শিখতে হবে। এম আই এ টিচার, আমি কি একজন শিক্ষক। এম আই প্র্যাকটিসিং ইংলিশ, এম আই প্র্যাকটিসিং ইংলিশ বলতে পারি যে এম আই প্র্যাকটিসিং ইংলিশ, আমি কি ইংলিশ প্র্যাকটিস করছি। তারপরে এম আই টায়ার্ড, এম আই টায়ার্ড, আমি কি ক্লান্ত। তো সেম ওয়ে কালকের যে আমরা গত ক্লাসে যে স্ট্রাকচার গুলো শিখেছিলাম, এই স্ট্রাকচার গুলো দিয়ে আমরা প্রশ্ন তৈরি করতে পারতেছি। আমি একজন শিক্ষক, আমি কি একজন শিক্ষক, এম আই এ টিচার। আমি ইংলিশ প্র্যাকটিস করতেছি, আমি কি ইংলিশ প্র্যাকটিস করতেছি, এম আই প্র্যাকটিসিং ইংলিশ।
আমি ক্লান্ত, আমি কি ক্লান্ত, এম আই টায়ার্ড। তো সেম ভাবে আমরা চাইলে গতকালকে যে সেন্টেন্স গুলো ছিল ওই সবগুলা সেন্টেন্সকে এই ফর্মে নিয়ে এসে আমরা সেন্টেন্স আমরা প্রশ্ন তৈরি করতে পারবো, অনেক প্রশ্ন তৈরি করতে পারবো। আমি যদি বলি যে আই এম এ ডক্টর, এম আই এ ডক্টর। আমি যদি বলি আই এম প্লেইং ক্রিকেট, আমি ফুটবল খেলছি, বলতে পারি এম আই প্লেইং ক্রিকেট, আমি কি ফুটবল খেলছি। আমি বললাম যে আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, এম আই হাংরি, আমি কি ক্ষুধার্ত। তো আমরা এম ইউজ করে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো, অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো, পাশাপাশি অনেক প্রশ্ন তৈরি করতে পারবো। তারপর হচ্ছে আমরা ইজের ব্যবহারটা দেখি। আমরা গতদিন ক্লাসে ইজের ব্যবহারটা শিখেছিলাম এরকম যে হি অথবা সি, তারপর হচ্ছে কারোর নাম অথবা মাই ফ্রেন্ড অথবা কারোর নেম। তারপর হচ্ছে আমরা ইজ, তারপর তিনটা অবস্থা, একজনের অবস্থা, আইএনজির অবস্থা, তারপর হচ্ছে স্টেট, আর এখানে হচ্ছে ইনটু দিয়েছিলাম, তারপর হচ্ছে আমাদের স্টেট বুঝিয়েছিলাম। যেমন হি অথবা সি ইজ, আমরা যদি সেন্টেন্স মেক করি এরকম সেন্টেন্স মেক করতে পারি যে হি, আমরা ইনটু দিতে পারি হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এইটাকে আমরা যখন প্রশ্ন করতে পারি যে সে কি একজন ছাত্র, তার পরিচয় যখন আমরা জানতে চাই আমরা এইভাবে প্রশ্ন করতে পারি সে কি ছাত্র। আনসার কিন্তু ইয়েস তো মনে আসবে, যে হয়তো হ্যাঁ ইয়েস হ্যাঁ, অথবা কি না নো। যদি ছাত্র হয় তাহলে বলবে ইয়েস, আর ছাত্র না হলে বলবে নো। তো সেম ভাবে আমরা যখন বললাম যে হি ইজ এ স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রাকচার। কিন্তু যদি প্রশ্ন করি, প্রশ্নটা এইভাবে করা যায় যে ইজ ইজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র, তার অবস্থা। সে হচ্ছে একজন কৃষক, হি ইজ এ ফার্মার, তো এটাকে বলা যায় সে কি কৃষক, ইজ হি এ ফার্মার। মাই ফ্রেন্ড ইজ এ স্টুডেন্ট, মাই ফ্রেন্ড ইজ এ ব্যাংক ম্যানেজার, ইজ মাই ফ্রেন্ড এ ব্যাংক ম্যানেজার। তো সেম ভাবে আমরা চাইলে ইন্ট্রোডাকশনের যে ব্যাপারটা, একজনের পরিচয় ব্যাপারটা প্রশ্ন করে করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে আমি যদি বলি শি ইজ রাইটিং এ লেটার, নর্মালি এগুলো হচ্ছে আমাদের মেন সেন্টেন্স, এগুলো হচ্ছে প্রশ্নের সেন্টেন্স। আমি যদি বলি শি ইজ রাইটিং এ, শি ইজ রাইটিং এ লেটার, সে একটি পত্র লিখছে। তো আমি কোথাও গেলাম, গিয়ে দেখলাম যে একজন একটা পত্র লিখতে হতো। আচ্ছা, তো সে একটি পত্র লিখছে। আমরা যদি এটাকে প্রশ্ন করি যে সে কি কোন, সে কি পত্র লিখছে, আমরা যদি প্রশ্ন করি সে কি পত্র লিখছে, তখন এটাকে বলা যায় যে ইজ শি রাইটিং এ লেটার। এগুলো কিন্তু খুবই ইজি, জাস্ট আমাদের অক্সিলারি ভার্বগুলোকে আমরা সামনে নিয়ে আসছি, জাস্ট অক্সিলারি ভার্বগুলোকে সামনে নিয়ে আসছি, অক্সিলারি ভার্বগুলোকে সামনে নিয়ে এসে আমরা সেন্টেন্স মেক করতে পারতেছি, খুব ইজি। তো সেম ভাবে একজনের অবস্থা, আমি বললাম যে আমার বন্ধু ক্ষুধার্ত, মাই ফ্রেন্ড ইজ হাংরি। আমি বললাম এরকম যে মাই ফ্রেন্ড ইজ হাংরি, আমার বন্ধু ক্ষুধার্ত। এখন এটাকে প্রশ্ন করা যায় যে আমার বন্ধু কি ক্ষুধার্ত, এস তো নো আসবে। তো এই যে ইজ, এটাকে আমরা সামনে আসবো, আমরা কি বলতে পারি, আমরা ইজ মাই ফ্রেন্ড, ইজ মাই ফ্রেন্ড, ইজ মাই ফ্রেন্ড হাংরি, আমার বন্ধু কি ক্ষুধার্ত। তো প্রশ্ন তৈরি করা কিন্তু খুব ইজি ব্যাপার। ইজের ব্যাপারটা দিয়ে আমরা দৈনন্দিন জীবনে অনেক প্রশ্ন করি যে সে কি ঘুমাচ্ছে, সে কি ঘুমাচ্ছে, ইজ শি স্লিপিং, সে কি দৌড়াচ্ছে, ইজ শি রানিং, সে কি ক্লান্ত, ইজ শি টায়ার্ড, সে কি স্কুলে, আচ্ছা, সে কি স্কুলে যাচ্ছে, ইজ শি গোয়িং টু স্কুল। তো সেম ভাবে আমরা কাউকে ফোনেও প্রশ্ন করতে পারি। আমরা ফোনে একজন বাসায় আছে, আমি প্রশ্ন করলাম যে আমার বন্ধু কি ঘুমাচ্ছে, তখন বলতে পারি ইজ মাই ফ্রেন্ড স্লিপিং, আমার বন্ধু কি ঘুমাচ্ছে। তো সেম প্রশ্নগুলো আমরা চাইলে দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে করতে পারি। তারপর হচ্ছে আরেকটা স্ট্রাকচার শিখেছিলাম আমরা আর, আর এর আমরা যেমন দে আর,
আচ্ছা দে, যেমন হচ্ছে দে, তারপর হচ্ছে ইউ, তারপর হচ্ছে কি উই, plural for my friends, এরকম টাইপের। তারপরে আমরা কি বলেছিলাম আর, আর এর পরে সেম তিনটা ফর্ম, একটা হচ্ছে আইএনজি ফর্ম, একটা হচ্ছে অবস্থা বোঝাবে, আর হচ্ছে ইন্ট্রো দেবে। তো আমি যদি এটা বলি যে ইউ আর মাই ফ্রেন্ড, তোমার পরিচয়, অথবা ইউ আর এ ব্যাংক ম্যানেজার, ইউ আর এ ব্যাংক ম্যানেজার, তুমি হচ্ছে একজন ব্যাংক ম্যানেজার, এটা সে জানে। কিন্তু আমরা তাকে যদি প্রশ্ন করি তুমি ব্যাংক ম্যানেজার, তখন কিন্তু আমাদের এই প্রশ্নটা কাজে লাগে। তখন আমাদের জাস্ট অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো। আমরা বলতে পারবো কি আর ইউ এ ব্যাংক ম্যানেজার, আর ইউ এ ব্যাংক ম্যানেজার, তুমি কি একজন ব্যাংক ম্যানেজার? আর ইউ এ টিচার? আর ইউ এ স্টুডেন্ট? আর ইউ এ স্টোর কিপার? আর ইউ এ হাউস মেকার? সেম প্রশ্নগুলো কিন্তু আমরা এভাবে করতে পারি। তারপর হচ্ছে সে কোনো কাজ করছে, যে আমরা গতকাল শিখেছিলাম যে ইউ আর প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলছো। আমি একজনকে গিয়ে সাধারণত বলা হয় না যে তুমি ফুটবল খেলছো, কিন্তু প্রশ্ন করা হয় যে তুমি কি ফুটবল খেলছো। তো আমরা যদি নর্মাল প্রশ্নটা করি, যে ইউ আর, প্রশ্ন না, এটা হচ্ছে একটা বিবৃতি যে তুমি ফুটবল খেলতেছো, প্লেইং ইউ আর প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলছো। সে জানে সে ফুটবল খেলছে, কিন্তু এটাকে আমরা প্রশ্নে রূপান্তর দিতে পারি। যেমন আর ইউ, আর ইউ প্লেইং, আর ইউ প্লেইং ফুটবল, তুমি কি ফুটবল খেলছো। এই প্রশ্নগুলো প্রজন্মের জন্য প্রচুর পরিমাণে হয়। তুমি কি ঘুমাচ্ছ, তারা কি ফুটবল খেলছে, তারা কি টায়ার্ড। আমরা সাধারণত বলি দে আর টায়ার্ড, আর দে টায়ার্ড। যখন স্টেট বুঝাবো, তাদের স্টেট বুঝাবো, যেমন আমরা ক্ষুধার্ত অথবা আমরা তৃষ্ণার্ত, আমরা তৃষ্ণার্ত। আমরা যদি এখন স্টেটে অবস্থায় যে আমরা তৃষ্ণার্ত, আমরা বলি যে উই আর থার্স্টি, উই আর থার্স্টি, আমরা তৃষ্ণার্ত, উই আর থার্স্টি, আমরা তৃষ্ণার্ত। কিন্তু এটাকে যদি প্রশ্ন করতে চাই, তাহলে আমরা কি বলতে পারি আর উই থার্স্টি, আমরা কি তৃষ্ণার্ত, আমরা কি বিসি। সাধারণত ইউর ক্ষেত্রে এই ব্যাপারটা এরকম হয় যে আমরা বললাম যে ইউ আর বিজি, তুমি ব্যস্ত, নর্মাল প্রশ্ন, ইউ আর বিজি। কিন্তু এটাকে আমরা প্রশ্ন করতে পারি আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত। এই প্রশ্নটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর করতে হয়। আমাদের প্রতিদিনের ইংলিশে এই প্রশ্নগুলো প্রচুর করতে হবে যে আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত। তো আমরা এই যে গতকালকের স্ট্রাকচার এমিজারের গঠনগুলা আর আজকের এমিজার দিয়ে প্রশ্ন মেক করা, এই দুইটাকে একসাথে করে একটা ক্লাস দেখার পর একটা ক্লাসে এসে আমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা করে প্র্যাকটিস করি বাসায় 1 থেকে 1.5 ঘন্টা, আমি কনফার্ম তুমি প্রতিদিনের ইংলিশ অনেক ইংলিশ করতে পারবা, অনেক ইংলিশ মেক করতে পারবা। প্রতিদিনের যে আমরা নর্মালি যে ইংলিশগুলো বলি, ম্যাক্সিমাম ইংলিশগুলো হচ্ছে এই ফর্মই হয়। আমরা আস্তে আস্তে ওয়াজের ব্যবহার শিখবো, তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় শিখবো, ডো ডিড ডাজ খুব বেশি ইম্পর্টেন্ট, এইটা দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় শিখবো, মোরাল দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় শিখবো, মোরাল ভার্বগুলো কি কি ওইগুলো শিখবো। মোরাল খুব একটা ইম্পর্টেন্ট ভার্ব। মোরাল ভার্বের ব্যবহার সাধারণত আমরা যখন করি, এটা একজনের সাথে পোলাইটলি আচরণ বোঝায়। আমি যদি বলি কোড ইউ হেল্প মি, এটা হচ্ছে আপনি কি আমাকে হেল্প করতে পারবেন। তো এই প্রশ্নগুলো কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের প্রচুর করতে হয়। তো আমরা আস্তে আস্তে একটা করে একটা ক্লাস করব, তারপর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনে যাবো। আমি যদি বলি হোয়াটস ইওর নেম, তো সে কিন্তু ইয়েস বলতে পারবে না। আমি বললাম তোমার নাম কি, সে কি ইয়েস বলতে পারবে অথবা নো বলতে পারবে, আনসার হবে, হবে না। তখন তার নামটা বলতে হবে। আমি বললাম যে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, যদি বলি ইয়েস, তাহলে কিন্তু হবে না। তাকে বলতে হবে যে আমি ওই স্কুলে যাচ্ছি অথবা আমি বাসায় যাচ্ছি। তো এখানে ব্যাপারটা হচ্ছে যখন ডাব্লিউএস কোয়েশ্চন করবো আমরা, তখন আনসার গুলো আসবে কোনো বিবৃতিমূলক, এবং কোনো আনসার গুলো রিপিটে সে কিছু বলবে, ইয়েস অথবা নো বলতে পারবে না। কিন্তু আদার্স এখানে যেগুলো আছে, এই হেল্পিং ভার্ব গুলো দিয়ে যে প্রশ্নগুলো করা হয়, এখানে ইয়েস অথবা নো আনসার দেওয়া যায়। তো এই জন্য আমরা দুইটা পার্ট করেছি, ইয়েস নো আনসার গুলা মানে প্রশ্নগুলা, এবং হচ্ছে ডাব্লিউএস প্রশ্নগুলা। তো আমরা আস্তে আস্তে সব শিখবো। আরেকটা কথা বলবি, আমরা এই আজকে আমাদের থার্ড ক্লাসে আমাদের কোশ্চেন চলে গিয়েছে, কারণ হচ্ছে
একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সব থেকে প্রথমে শিখতে হবে প্রশ্ন করা। ছোটবেলা যখন বাচ্চারা বাংলা শিখে, আমরা যখন বাংলা ভাষায় কথা বলি, তো তারা কিন্তু ম্যাক্সিমাম সময় প্রশ্ন করে ওইটা কি, এটা কি, এটা কি, এটা কি, সেম ভাবে কিন্তু প্রশ্ন করে। প্রশ্নের আনসার গুলো কিন্তু আস্তে 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 সেও শিখে যায়, কিন্তু আমাদের আগে প্রশ্ন করা শিখতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই বাসায় একটু প্র্যাকটিস করি, আর এই প্রশ্নগুলো বারবার বারবার মুখে বলি। যদি কেউ পার্টনার থাকে কারো, যে একসাথে ক্লাস, আমার ক্লাসটা দুইজনে একসাথে দেখে, হয়তো পাশাপাশি বাসা, তারা যদি পার্টনার হতে পারে, প্রতিদিন তাদের একজন সাথে একজন এই প্র্যাকটিস গুলো করতে পারে, তাহলে ফিডব্যাকটা খুব ভালো আসবে। সো সবার প্রতি একটাই রিকোয়েস্ট, ক্লাসগুলো নিয়মিত দেখবা এবং এগুলো বাসায় প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ।